ডেন্টাল চেয়ার আমরা দেখতেছিলাম। সো কার্ডিওজেনিক শকের ডেন্টাল ম্যানেজমেন্ট কি হতে পারে? ফার্স্টে হচ্ছে স্টপ দ্য প্রসিডিউর। প্রথমে যে প্রসিডিউর আমরা করবো, রুট ক্যানাল করি, এক্সট্রাকশন করি, হোয়াটএভার যেটাই করি, প্রথমে আমাদেরকে প্রসিডিউরটা স্টপ রাখতে হবে। তারপরে আমরা যেটা করব যে পেশেন্টের অ্যাওয়ারনেসটা আমরা চেক করব, হ্যাঁ, যে পেশেন্ট আসলে সেন্সলেস হয়ে গেছে কিনা। তো এটা চেক করার জন্য পেশেন্টের ঘাড়টা আমরা, কাঁধটা আমরা একটু ঝাঁকি দিয়ে দেখব, শোল্ডার শেকিং করে দেখব যে হচ্ছে পেশেন্টের অ্যাওয়ারনেস আছে কিনা, এবং অ্যাওয়ারনেসটা চেক করা হচ্ছে ট্রাই করব। তারপরে কি করব? শাউট ফর হেল্প, আশেপাশে মানুষজন থেকে হেল্প নেওয়ার চেষ্টা করব, কিংবা আদার্স ডক্টরস এবং অ্যাসিস্ট্যান্ট যদি থাকে তাদেরকে আমরা হেল্পের জন্য ডাকবো, কারণ আমাদের আরও বেশি মানুষ প্রয়োজন হবে, আমরা দেখবো সামনে সেটা। ওকে, তারপরে কি করব? পেশেন্টকে একটা হার্ড অবজেক্টের উপর রাখবো, হ্যাঁ, শক্ত এবং ফ্ল্যাট কোনো কিছুর উপর একটা রাখবো, ঠিক আছে। এবং যেহেতু ডেন্টাল প্রসিডিউর চলছিল, তাহলে যদি মুখের মধ্যে কোনো কিছু আটকায় থাকে সেটা আমাদেরকে আপনার সরানোটা বেশি জরুরি, কারণ এয়ারওয়ে তো 1 নম্বরে আগে মেনটেন করতে হয়, আমরা সব কিছু জানি, তাই না? সো যদি কোনো অবস্ট্রাকশন থাকে, 2 ফিঙ্গার সুইপ, আর মুখের মধ্যে 2টা আঙ্গুল ঢুকায় আমরা সেটা বাইর করে আনার চেষ্টা করব, ঠিক আছে। অ্যান্ড ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই যে 5টা পয়েন্ট আমরা বলছি, এই সবগুলো আমরা ট্রাই টু ডু অল দিস উইদিন 10 সেকেন্ড। সবগুলো আমরা কি করব? সবগুলো আমরা 10 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করব। ওকে, সবগুলো আমরা 10 সেকেন্ডের মধ্যে করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, ফাইন। এবং তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা, যে ডেন্টাল চেয়ারে যদি হচ্ছে আপনার কার্ডিওজেনিক শক আর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, আমাদেরকে অবশ্যই সিপিআর আর কার্ডিওপালমোনারি রেসিসিটেশন করতে হবে, ঠিক আছে। সো সিপিআর করার জন্য কি? সিপিআর করার জন্য কয়েকটা ক্যাটাগরিতে আমরা ভাগ করি, অ্যাডাল্ট, প্রিপিউবার্টাল এবং চিলড্রেন। সো এটা অ্যাডাল্ট কাদেরকে বলতেছি? অ্যাডাল্ট হচ্ছে যাদেরকে 14 বছরের উপরে বয়স, তাদেরকে আমরা নর্মাল সিস্টেমে সিপিআর করতে পারবো। এবং যারা প্রিপিউবার্টাল, দ্যাট মিনস 1 থেকে 13 বছর, তাদেরকে একটা সিস্টেমে করতে হবে। এবং যারা হচ্ছে আপনার চিলড্রেন কিংবা হচ্ছে নিওন্যাট, হ্যাঁ, তাদেরকে আমাদের আরেকটা সিস্টেমে করতে হবে। সো প্রসিডিউর, দ্যাট মিনস আর অ্যাডাল্টের প্রসিডিউরটা আমরা দেখি, যেটা পড়ছিলাম, একটু রিভিশন দিয়ে চলেন। সো ফার্স্টে সিট অন দ্য নি অন দ্য রাইট সাইড অফ দ্য পেশেন্ট। সো প্রথমে আমাদের কি করতে হবে? পেশেন্টের রাইট সাইডে আমাদেরকে অন দ্য নি, সিট অন দ্য নি, দ্যাট মিনস হাঁটু গেড়ে বসতে হবে, ঠিক আছে। হাঁটু গেড়ে বসার পরে আমরা কি করব? হাঁটু গড়ে বসার পরে আমরা যেটা করব, যে প্লেস দ্য রাইট হ্যান্ড পামার সারফেস অন দ্য মিড স্টার্নাল অ্যান্ড গিভ কম্প্রেশন। তাইলে আমাদের ডান হাতের পামার সারফেসটা পেশেন্টের মিড স্টার্নামে, আর পেশেন্টের হচ্ছে চেস্টের ওপর এক্স্যাক্ট অ্যানাটমিক্যাল পয়েন্টটা হচ্ছে মিড স্টার্নাম। ওকে, এবার আবার রাখবো, রাখার পরে আমরা জোরে কম্প্রেশন দিব, ঠিক আছে, জোরে কম্প্রেশন দেব। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা কম্প্রেশন দেওয়ার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কম্প্রেশন আমরা দিব, কিন্তু আমাদের হাতটা বেন্ড হওয়া যাবে না, ঠিক আছে। কম্প্রেশন আমরা দিব, কিন্তু আমাদের হাতটা এখানে বেন্ড হওয়া যাবে না। তো তাহলে আমরা কি করলাম, যে পেশেন্টের ডান পাশে আমরা হাঁটু গেড়ে বসলাম এবং রাইট হ্যান্ডের পামার সারফেসটা পেশেন্টের মিড স্টার্নাম বরাবর রাখলাম, এবং কম্প্রেশন দিব কতটুকু? ভালোই ফোর্সে আমাদের এখানে কম্প্রেশন দেওয়া লাগবে, ঠিক আছে। এমনভাবে আমরা কম্প্রেশন দিব যাতে পেশেন্টের চেস্টটা আপনার ডিপ্রেসড হয় কত? 4 থেকে 5 সেন্টিমিটার, যাতে অ্যাটলিস্ট 4 থেকে 5 সেন্টিমিটার পেশেন্টের চেস্টটা আর কি ডিপ্রেসড হয়। এবং আমাদের রেটটা কত হবে? 100 পার মিনিট। ওকে, রেটটা হবে 100 পার মিনিট। তাহলে এমন রেটে আমরা দিব যাতে 60 সেকেন্ডে আমরা 100টা দিতে পারি, ঠিক আছে। 60 সেকেন্ডে আমরা 100টা দিতে পারি, এবং হচ্ছে এক্ষেত্রে কি? এক্ষেত্রে 4 থেকে 5 সেন্টিমিটার করে ডিপ্রেস করতে হবে, এবং আমাদের হাতটা বেন্ড হওয়া যাবে না। ওকে, তারপরে আমরা কি করব? আফটার গিভ 30 কম্প্রেশন, হ্যাঁ, 20 সেকেন্ডের মধ্যে আমাদেরকে 30টা কম্প্রেশন দিতে হবে। 20 সেকেন্ডের মধ্যে 30টা কম্প্রেশন দেওয়ার পরে আমরা কি করব? পেশেন্টকে হচ্ছে আপনার টু মাউথ ব্রেথিং, হ্যাঁ, পেশেন্টের মুখে মুখ লাগায় আমাদেরকে আপনার ব্রেথিং দেওয়ার চেষ্টা করতে হবে পেশেন্টকে, হ্যাঁ। এবং হচ্ছে প্রসিডিউরটা কন্টিনিউ করতে হবে হেল্প আসা পর্যন্ত। তাহলে আমরা কি করব, যে হচ্ছে 30টা কম্প্রেশন আমরা দিব 20 সেকেন্ডের মধ্যে, এবং হচ্ছে আপনার 30টা দেওয়ার পরে পেশেন্টকে 2টা মাউথ টু মাউথ ব্রিদিং দিতে হবে। এবং এই প্রসিডিউরটা কতক্ষণ কন্টিনিউ করব? হোয়েন ইউ স্টপ, আমরা থামবো কখন? যখন অ্যাম্বুলেন্স আসবে তখন আমরা থামবো। পেশেন্ট অ্যাওয়েক, পেশেন্ট যদি জেগে ওঠে সেক্ষেত্রে তো আমরা থেমে যাব, এবং অপারেটর যদি এক্সস্টেড হয়, ঠিক আছে। সো এই পয়েন্টটা মাথা থেকে ভুলে যান, কারণ আমাদেরকে এক্সস্টেড হওয়া যাবে না। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে কতক্ষণ করব আমরা? তাহলে পেশেন্টের হচ্ছে ডান পাশে হাঁটু গেড়ে বসবো, বসার পরে রাইট হ্যান্ডের পামার সারফেসটা মিড স্টার্নামে রাখবো, রাখার পরে হচ্ছে কম্প্রেশন দিব, এবং কম্প্রেশনের রেটটা হবে কি? প্রথম 20 সেকেন্ডের মধ্যে 30টা দিব, এবং প্রত্যেকবার 4 থেকে 5 সেন্টিমিটার করে ডিপ্রেসড হবে, এবং 30টা দেওয়ার পরে আমরা মাউথ টু মাউথ ব্রিদিং দিব। ওকে, সো আশা করা যায় বুঝতে পারছেন। এবং মাউথ টু মাউথ ব্রিদিংটা আমরা কীভাবে দিব? মাউথ টু মাউথ ব্রিদিং যখন আমরা দিব, তখন পেশেন্টের হচ্ছে আপনার হেডটা টিল্ট, মানে হেড এক পাশে বাঁকানো থাকবে এবং চিন লিফট। তাহলে কি 2টা পয়েন্ট মাথায় রাখতে হবে। মাউথ টু মাউথ ব্রিদিং যখন আমরা দিব, হেড টিল এবং চিন লিফট থাকবে। কি থাকবে? হেড টিল এবং চিন লিফট থাকবে পেশেন্টের। ওকে,
সো আসেন যে ক্যাটাগরিটা আমরা দেখছিলাম অ্যাডাল্টের ক্ষেত্রে তো আমরা দেখলাম, হ্যাঁ। সো পেশেন্ট যদি প্রিপিভর্টাল হয় সেক্ষেত্রে আমরা কী করবো, দ্যাট মিনস 1 থেকে 13, সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে আমরা সেন্ট্রাল চেস্টে 1 হাত দিয়ে করব, 2 হাত দিয়ে আর করবো না, হ্যাঁ, সেন্ট্রাল চেস্টে 1 হাত দিয়ে করব, ওকে। এবং যদি নিওনাটাল হয় সেক্ষেত্রে কী করব, নিওনাটাল হইলে যদি আপনি 1 হাত দিয়ে প্রেসার দেন তো থাকবে না কিছু, তাই না। সো নিওনাটাল হইলে আমরা কী করব, 2 ফিঙ্গার অ্যাট দ্য মিড নিপল পয়েন্ট, আমরা হচ্ছে মিড নিপল পয়েন্টে 2টা ফিঙ্গার দিয়ে করব। সিপিআর তাহলে নিওনাটালদের কীভাবে করব, আমরা হচ্ছে 2টা ফিঙ্গার দিয়ে করব মিড নিপল পয়েন্টে, ওকে। এবং হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ও নিওনাটালের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, প্রথমে আমরা কি করব, হচ্ছে ফার্স্ট 5 মাউথ টু মাউথ, প্রথমে আমরা 5টা মাউথ টু মাউথ দিব, তারপরে চেস্ট কম্প্রেশন শুরু করব এবং এটা 2 ফিঙ্গার দিয়ে মিড নিপল পয়েন্টে রেখে, ওকে। সো এগুলোই ছিল জেনারেল কথাবার্তা। আরও কিছু জেনারেল ইনফরমেশন বলে দেয়, সেটা যদি রেস্কিউয়ার 2জন থাকে তাহলে একজন কম্প্রেশন দিবে এবং হচ্ছে আর একজন হচ্ছে আপনার মাউথ টু মাউথ দিবে, ওকে। সো এই ক্ষেত্রে 15টা কম্প্রেশন দেওয়ার পরে পরে আমরা মাউথ টু মাউথ দেবো, একজন কম্প্রেশন একজন মাউথ টু মাউথ, হলে জিনিসটা অনেক সুইফট হবে, ওকে। এবং কোনো কারণে যদি আপনার হসপিটালে কিংবা আপনার চেম্বারে যদি হচ্ছে অক্সিজেন দেওয়ার হচ্ছে পসিবিলিটি থাকে এবং অক্সিজেন দেওয়ার চান্সেস এবং সুবিধা যদি থাকে, সেক্ষেত্রে ফেস বাল্কের মাধ্যমে মুখে অক্সিজেন চলবে এবং এদিকে সিপিআর কন্টিনিউ হবে এবং অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত এবং পেশেন্ট জেগে আসা পর্যন্ত ইনশাল্লাহ সিপিআর চলবে। সো আশা করা যায় বুঝতে পারছেন। আজকে ক্লাসটা এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে।